আজ আমার বাবু এমন জায়গায় লুকিয়েছিল, খুঁজে পেতে সবার নাকাল অবস্থা। শেষ পর্যন্ত কোথায় পাওয়া গেল জানো? সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে পাখিদের খাবার দিতে। সকালে ঠান্ডা হাওয়া আর সুন্দর আবহাওয়া আমার ভীষণ ভালো লাগে। আর মজার ব্যাপারটা হলো পাখিগুলো যেন আমার জন্য অপেক্ষা করে থাকে। তোমাদের কি সকালের সেই শান্ত পরিবেশ ভালো লাগে? কমেন্টে অবশ্যই জানিও। নিচে নেমে দেখি বাবা বাসন ধুচ্ছে। বাবাকে সাহায্য করার জন্য আমি ঝাঁট দিয়ে দিলাম। তখনও টুম্পা আর বাবু গভীর ঘুমে। এরপর বাবা চা বানাতে শুরু করলো। মা আর আমি বসে চা খাচ্ছি। ঠিক তখনই বাবুর ঘুম ভেঙে গেল। ওকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করে শান্ত করলাম। তারপর টুম্পা ওকে নিয়ে গেল চা খাওয়ানোর জন্য। সেই সময় বাবা এসে বাবুকে আদর করতে শুরু করলো। এদিকে মা আমার জন্য ছাতুর শরবত বানিয়ে দিল। এই গরমে ওই শরবতটা যেন একবারে অমৃতর মতো। আচ্ছা, তোমরা গরমে কোন শরবত খেতে সবচেয়ে বেশি পছন্দ করো? আর হ্যাঁ, গতকালের ভিডিওতে তোমরা যে এত ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছিলে তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসা আমার আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। আজ কি সুর বাজালাম বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। এরপর আমার বাবু তার দাদুর কোলে বসে মজা করে খেজুর খেতে লাগলো আর আমি বেরিয়ে গেলাম কাজে। পথে দেখা হয়ে গেল তুফানের সঙ্গে। এই প্রচণ্ড গরমে আমরা দুই ভাই গাছের ছায়ায় দাঁড়িয়ে ঠান্ডা পানীয় খেয়ে একটু গল্প করলাম। তোমাদের ছোটবেলার বন্ধুদের সঙ্গে এখনো যোগাযোগ আছে তো? বাড়ি ফিরে দেখি টুম্পারাও কোথাও থেকে ফিরছে। বাবু আমাকে দেখে ভীষণ খুশি। ওর জন্য একটা ঠান্ডা নিয়ে এসেছিলাম। এদিকে মায়ের পুজো করতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখি মা বাবুকে খুঁজছে। সবাই মিলে খোঁজা শুরু করলাম। শেষে দেখি মহাশয় আলমারির ভিতরে লুকিয়ে বসে আছে। তোমাদের বাড়ির ছোট্ট সদস্যরাও কি এমন দুষ্টুমি করে? এরপর মা আমাকে খেতে দিল। পরিবারের সঙ্গে হাসি মজা আর ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করতে করতে এভাবেই শেষ হলো আমাদের আজকের দিন। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর তোমাদের পরিবারের